আছে আজকের সৌভাগ্যের সূচনা অনুষ্ঠান। যদি মনের মধ্যে আস্থা এবং বিশ্বাস থাকে এবং জ্যোতিষ শাস্ত্রে যদি আপনি একটু মনোযোগ দিতে চান এবং জ্যোতিষ শাস্ত্রের মাধ্যমে যদি নিজের জীবনকে উন্নতি শিখরে নিয়ে যেতে চান, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে যোগাযোগ করতে হবে মাতৃ সাধক এবং তন্ত্র জ্যোতিষ বিমল মুখার্জির সঙ্গে। আমি আপনি প্রত্যেকেই কিন্তু চাইছি নিজের জীবনটাকে একটু সুন্দর করে নিতে। প্রত্যেকেই কিন্তু একটা সুন্দর বন্ধনের মধ্যে আবদ্ধ হয়ে রয়েছি এবং এত বন্ধনের মধ্যে কিন্তু একটা মিষ্টি বন্ধন হচ্ছে শাশুড়ি এবং বৌমার বন্ধন। কিন্তু এই বন্ধনের মধ্যে যখন একটি গুরুচণ্ডাল দোষের মতন দোষ ক্রিয়া করে, তখন কিন্তু সংসারটা একেবারেই প্রায় অন্যরকম হয়ে যায়। অনেক বিমুখী উত্তাপ আমরা কিন্তু সংসারের মধ্যে দেখতে পাই। কেন হচ্ছে, কি কারণে হচ্ছে এবং কেনই বা হচ্ছে, এই যে এতগুলো প্রশ্নের উত্তর যিনি সঠিক পদ্ধতিতে সঠিক বিশ্লেষণের মধ্যে দিতে পারবেন এবং দেবেন, তিনি হচ্ছেন মাতৃসাধক এবং তন্ত্রজ্যোতিষ বিমল মুখার্জি। আজকে আমাদের লাইভ ফোন ইন অনুষ্ঠানে কিন্তু দাদা এই মুহূর্তেও স্টুডিওতে উপস্থিত রয়েছেন। চলুন আরো একবার স্বাগত জানিয়ে নেব মাতৃসাধক তন্ত্রজ্যোতিষ বিমল মুখার্জিকে। দাদা, অনেক স্বাগত আজকের অনুষ্ঠানে আপনাকে। নমস্কার, জয় মা তারা। হ্যাঁ, বলো দাদা, এখনকার দিনে দাঁড়িয়ে কিন্তু বিভিন্ন রকম সম্পর্ক তো আমরা দেখতে পাচ্ছি, কিন্তু তার মধ্যে একটা সব থেকে সুন্দর সম্পর্ক হচ্ছে শাশুড়ি বৌমার সম্পর্ক। কিন্তু এই সম্পর্কের মধ্যেই যখন কোনো একটি মানুষকে গুরুচণ্ডাল দোষ ঘিরে ধরে, তখন কিন্তু সম্পর্কটা ঠিক কতটা সুন্দর কিংবা মধুর থাকে, যদি একটু দর্শকদের এই বিষয়ে একটু আলোকপাত করো। এর আগের এপিসোডেই আমি একটা শাশুড়ি বৌমার একটা নিয়ে একটা প্রোগ্রাম করেছিলাম। তাতে কিন্তু আমরা একটা গ্রহ দোষ বলেছিলাম। একটা গ্রহ দোষ থাকলে শাশুড়ি বৌমার মধ্যে একটা অশান্তি সৃষ্টি হয়। তো আজকে সেই গ্রহ দোষটা কি, সেটাই হচ্ছে গুরুচণ্ডাল দোষ। ঠিক আছে, এর আগে আমি 3টে পয়েন্ট বলেছিলাম। যেটা হচ্ছে, একটা হচ্ছে গ্রহ দোষ কারো থাকলে দুজনের মধ্যে, তখন শাশুড়ি বৌমাতে অশান্তি হয়, ঝগড়াঝাটি হয়। একটা হয় বাস্তুর উপরে কোনো রকম গন্ডগোল থাকলে, দোষ থাকলে তখন হয়। আর একটা হচ্ছে কেউ যদি কোনো রকমভাবে মানে কালা জাদু জাদু করে আর কি, মানে কোনো রকম ধরো তন্ত্রক্রিয়ার মাধ্যমে একে অপরের মধ্যে একটা গন্ডগোল সৃষ্টি করে, ভালো চায় না আর কি। দাদা, এই যে আপনি যে কথাগুলো বললেন, তাহলে আমরা কি করে বুঝবো ঠিক কোন মানুষটার মধ্যে এই গুরুচণ্ডাল দোষটা অবস্থান করছে? অবশ্যই অবশ্যই এটাই হচ্ছে, দেখবে তুমি বছর ঘুরবে না, বছর ঘুরবে না হাড়ি আলাদা হয়ে যাবে। বছর ঘুরবে না হাড়ি আলাদা হয়ে যাবে। শুধু তাই নয়, শ্বশুর শাশুড়ি মানে কুকুর শিয়ালের মতো করবে এবং অতিষ্ঠ হয়ে স্বামী বাড়িতে ফেরা রাত্রিবেলা দেরি করবে। মানে স্বামীর একটা, যে ছেলেটা বিয়ে থা করেছে তা সে একটা মধ্যিখানে পড়ে একটা বিতিকিচ্ছিরির মতো হয়ে যায়। সে না পায় মা বাবাকে ছেড়ে যেতে, না পারে বউকে ছেড়ে যেতে। এখানেই কিন্তু দাদার একটি বিশিষ্ট কারণ, দাদা কিন্তু জানেন প্রত্যেকটা সম্পর্কই কতটা গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা সম্পর্কের মধ্যেই কতটা বন্ধন রয়েছে, কতটা ভালোবাসা রয়েছে এবং এই ভালোবাসাগুলো কিভাবে আপনারা যত্ন করে রাখবেন, আমরা আরেকটু পুঙ্খানুপুঙ্খ বিস্তারিত আলোচনায় আসবো। কিন্তু তার আগে চলুন আরো একবার আমাদের একজন বন্ধু উপস্থিত, আমরা স্বাগত জানাচ্ছি তাকে। নমস্কার, স্বাগত আপনাকে। কে বলছেন? আমি বাবুঘাটি থেকে সুতোষ ঘোষ বলছিলাম। আচ্ছা, বলুন কার সম্বন্ধে জানবেন? আমি সম্পর্কে জানবো, মানে আমার পাশের বাড়ির একটা সমস্যা বলতে কি, পাশের বাড়ির সঙ্গে আমাদের ঠিকঠাক বনছে না, একটু ঝগড়াঝাটি জায়গা জমি নিয়ে হচ্ছে। আমার আমার ডেট অফ বার্থ থেকে কি বলতে পারবেন কি আমার সমস্যাটা? একদম একদম, আপনার জন্ম তারিখটা আপনাকে একটু বলুন তাহলে। 19/12/1997। 19/12/1997। জন্ম সময়? সময় হচ্ছে বিকাল 4টে। বিকেল 4টে। জন্মস্থান? ইয়েতে বাবুঘাটি। বাগুইহাটি। আচ্ছা, দাদার অনুষ্ঠান দেখেছেন এর আগে? অনুষ্ঠান দেখি, দাদার অনুষ্ঠান খুবই ভালো লাগে। অনেক ধন্যবাদ। শুনুন দাদা বলছেন। হ্যাঁ ভাই, তোমার যা জন্মছক, সেই জন্মছকে যে প্রবলেমটা রয়েছে সেটা হচ্ছে তোমার শনির 7.5 রয়েছে। ঠিক আছে, এই শনির 7.5 জন্য কিন্তু তোমার এই যে প্রবলেমগুলো হচ্ছে, এই তোমার বাড়ির পাশে যে আছে তার যে প্রবলেমগুলো হয় শনির 7.5 থাকলে, যে কারো সঙ্গে বনাবনি হবে না। ঠিক আছে, আমাদের কথাই কিন্তু একটা আছে যে মঙ্গল অমঙ্গলের মূল, শনি করায় রাহু করায় ভুল, আর শনি ভাঙে কুল। সুতরাং এই যে শনি দেবতা যার খারাপ আছে, নিচস্থ আছে, সে কিন্তু কারো সঙ্গে সম্পর্ক রাখতে দেবে না। ভাই বোনের সঙ্গেও দেখবে এই জমি জমা নিয়ে সম্পর্ক খারাপ হয়ে যায়। সুতরাং তুমি কিন্তু তার যদি ওয়েল ইউজার নিশ্চয়ই, নাহলে তুমি তার হয়ে কথা বলছো, সেক্ষেত্রে তুমি কিন্তু তাকে বলো যে কোনো অভিজ্ঞ জ্যোতিষীর সঙ্গে একটু কথা বলে নিতে, তাতে কিন্তু তার সুরাহা সে পেয়ে যাবে।
ঠিক আছে? অনেক ধন্যবাদ। এবার আর তুমি একটু দেখতে থাকো। বিস্তারিত জানতে নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু আপনারা ফোন করে যোগাযোগ করতেই পারেন। তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 8100684023 নাম্বারে। তাছাড়া 9674030404 নাম্বারেও কিন্তু আপনারা ফোন করে যোগাযোগ করতেই পারেন। এই মুহূর্তে যারা দূর থেকে দাদার অনুষ্ঠানটা দেখছেন, অনেকেই হয়তো আছেন সমস্যার মধ্যে রয়েছেন, কোথায় গেলে সমস্যার সমাধান খুঁজে পাবেন বুঝে উঠতে পারছেন না, তারাও কিন্তু নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে সেই বুকিং নাম্বারে কিন্তু ফোন করে যোগাযোগ করতেই পারেন। তাছাড়া আপনার দাদাকে কিন্তু পেয়ে যাচ্ছেন মঙ্গলবার শোভাবাজার ভাগ্যলোকে, বৃহস্পতিবার দাদাকে আপনারা আবারও পেয়ে যাবেন সৌভাগ্যচক্র কালীঘাট ঠিক লেক মলের পিছনে। সমস্যা আপনার, সেই সমস্যা থেকে যিনি সত্যি সত্যি সঠিক উপায়ে, সঠিক পদ্ধতিতে এবং সঠিক রেমেডির মাধ্যমে আপনার জীবনে সৌভাগ্য এনে দিতে পারেন, তিনি হচ্ছেন মাতৃসাধক এবং তন্ত্রজ্যোতিষ বিমল মুখার্জি। তাহলে আমরা যে গুরুচণ্ডাল আলোচনাতে ছিলাম, তো যেটা আপনি বলছিলেন আর কি, যে ঠিক কোন মানুষটার উপর প্রভাবটা রয়েছে যদি একটু দর্শকদেরকে বলেন যে বুঝতে পারছি আমরা। শাশুড়ি বলো বৌমা বলো, যে বাড়িতে নতুন বউ আসছে সেক্ষেত্রে সে যদি শাশুড়ি ভালো দেখা যাচ্ছে, যার সঙ্গে বিয়ে হয়েছে মধ্যম যে বউ আর কি, বৌমা আর কি, সে যদি কাউকে না মানে সেক্ষেত্রে তার গুরুচণ্ডাল দোষ আছে। সেক্ষেত্রে কিন্তু গুরুচণ্ডাল দোষ কিন্তু আমি এর আগেও বলেছি যে কয়েকটা গ্রহ মিলিয়ে যদি কোনো একটা যোগ সৃষ্টি করে, কোনো দোষ সৃষ্টি করে, সেটা কিন্তু এই রত্ন ধারণ করে বা কোনো একটা মূল ধারণ করে বা কোনো একটা করে কোনো রকম কিছু করে কিন্তু ব্যাপারটা প্রতিকার করা যায় না। ঠিক আছে? এরগুলো প্রতিকার করতে গেলে তন্ত্রের ওপরে প্রতিকার করতে হয়। তন্ত্রের ওপর প্রতিকার করলে এই গুরুচণ্ডাল দোষ এর কিন্তু একটা গুরুচণ্ডাল দোষের একটা প্রতিকার যদি করা যায় তন্ত্রের ভেতর দিয়ে, সেক্ষেত্রে কিন্তু এর কাজটা খুব তাড়াতাড়ি মানে ফল পাওয়া যায়। ঠিক আছে? বা সেক্ষেত্রে ওই দেখবে বাচ্চাদের ক্ষেত্রে, আগেও আমি এপিসোডে বলেছি, বাচ্চাদের ক্ষেত্রে বলো বা এই যে সংসারে অশান্তি কারো না কারোর মধ্যে যদি দেখা যায় যে এই গুরুচণ্ডাল দোষ আছে, সেক্ষেত্রে কিন্তু এটা তন্ত্রের মাধ্যমে প্রতিকার করার একটা সুন্দর ভালো ব্যবস্থা আছে। ঠিক আছে? এই আগামী 18ই জানুয়ারি এই অমাবস্যার দিন সেক্ষেত্রে আমি এই তারাপীঠে থাকছি। ঠিক আছে? যদি কোনো রকম এই ধরনের কোনো রকম দোষ কাটানো বা কোনো রকম প্রবলেম কারো থাকে, অবশ্যই কোনো নেগেটিভ প্রবলেম হলে, যেগুলো আমি করি না, সেক্ষেত্রে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার নাম্বার ফলেও যাচ্ছে, এখানে একদমই বলেও তাই। দাদা দিচ্ছে। কিন্তু প্রত্যেকটা মুহূর্তেই চাইছেন আপনার এবং আপনার প্রিয়জনের জীবনকে একটু সুন্দর করে গুছিয়ে দিতে, এবং এবছরের কিন্তু প্রথম একটা অমাবস্যা রয়েছে, দাদা কিন্তু এক্ষুনি বললেন ভীষণ গুরুত্বপূর্ণ অমাবস্যা রয়েছে। তো এই অমাবস্যাতে যারা চাইছেন যে নিজেদের গ্রহদোষ নিবারণ করবেন, তারা কিন্তু অবশ্যই তারাপীঠেও দাদার সঙ্গে যোগাযোগ করতে পারেন। তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 8100684023 নাম্বারে। তাছাড়া 9674030404 নাম্বারে আপনারা অবিলম্বে যোগাযোগ করতেই পারেন। তাছাড়া কিন্তু আপনাদের জন্য আরো একটা চমক, সেটা হচ্ছে প্রতিদিন কিন্তু রাত্রি 9টা থেকে 10টা এই যে একটা মুহূর্ত, আপনারা কিন্তু এই মুহূর্তটা একদম মিস করবেন না, কারণ এই মুহূর্তে আপনারা ফোন করবেন, যে কোনো একটা প্রশ্ন দাদাকে করবেন এবং দাদা কিন্তু তার ফ্রি কনসালটেন্সি করবেন। সমস্যা আপনার, সেই সমস্যা থেকে সত্যি সত্যি যিনি আপনাদেরকে উদ্ধার করতে পারেন তিনিই হচ্ছেন মাতৃসাধক তন্ত্রজ্যোতিষ বিমল মুখার্জি। আজকে কিন্তু আমাদের হাতে সময় প্রায় শেষের দিকে, তো যাওয়ার আগে তারা দর্শকদের যদি কিছু একটু বলতে চান। হ্যাঁ, আমি দর্শকদের জন্য বলবো এই গুরুচণ্ডাল দোষ কিন্তু কোনো ছোটখাটো টোটকা বা এর মধ্যে থেকে একেবারে পুরো কমপ্লিটলি কোনো টোটকার মাধ্যমে হয় না। তবে আমি বলতে পারি যারই হয়েছে তার এগেনস্টে যে থাকবে, সে যদি ওই হলুদের একটা টিপ পরতে পারে বা একটা কাটা হলুদের একটা মালা করে যদি পরতে পারে, যার হয়েছে, যাদের গুরুচণ্ডাল দোষ আছে, সেক্ষেত্রে কিন্তু এই গুরুচণ্ডাল দোষ কিছুটা প্রশমিত হয়। আর একটা হচ্ছে কেশর যদি নিয়ে কাছে রাখা যায়, কেশর যদি কাছে রাখা যায়, সেক্ষেত্রেও কিন্তু গুরুচণ্ডাল দোষের কিছুটা, বৃহস্পতির তো সেই গুরুকানক গ্রহ বৃহস্পতি কিন্তু সাপোর্ট করবে। সেক্ষেত্রে বৃহস্পতি যদি সাপোর্ট করে, রাহু যদি আপনার একটু বেশি মাত্রায় পজিটিভ থাকে, সেক্ষেত্রেও কিন্তু বৃহস্পতির যদি আপনার সাপোর্টটা বেশি করে, সেক্ষেত্রে কিন্তু গুরুচণ্ডালের মাত্রাটা অনেকটাই কম হবে। ঠিক আছে? দাদার এইভাবে যদি প্রত্যেকটা কথাই কিন্তু আমাদের কাছে একদম যেন অমৃতবাণী। দাদা কিন্তু প্রত্যেকটা মুহূর্তেই চাইছেন দাদা যেসব প্রতিকার প্রতিবিধানগুলো দিচ্ছেন তার মধ্যে দিয়ে আপনারা যাতে নিজের জীবনকে একটু সৌভাগ্য এনে দিতে পারেন, যেটা কিন্তু এখনকার দিনে দাঁড়িয়ে ভীষণ দরকার।
কিন্তু তাছাড়াও যারা সমস্যার মধ্যে রয়েছেন, কোথায় গেলে সমাধান খুঁজে পাবেন বুঝে উঠতে পারছেন না, তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতেই পারেন মাতৃসাধক তন্ত্র জ্যোতিষ বিমল মুখার্জির কাছে। আজকে সময় কিন্তু দাদা আমাদের কাছে একদমই প্রায় শেষ, এবং আপনাদের সকলকে কথা দিয়ে যাচ্ছি দেখা হবে আগামী পর্বে। সকলে অনেক ভালো থাকবেন। নমস্কার। নমস্কার।